দেখবেন ভোরের দিকে পুরুষাঙ্গ অনেক সময় শক্ত হয়ে যায়। কেন হয়? আমাদের নাভির নিচে, ঠিক 3 কড়া নিচে টেন্ডেন থাকে। ছোট্ট শিশুটা যখন তার হাতের আঙুল নিয়ে খেলা করে, কিংবা তার হাত নিয়ে খেলা করে, পা নিয়ে খেলা করে, কখনো হাত ছুঁড়ছে, পা ছুঁড়ছে, কখনো নাক ধরে খেলা করছে, কখনো কান ধরছে, আমরা বড়রা, আমরা অভিভাবকরা তাকে নিষেধ করি না, মানা করি না বা বাধা দিই না, বরং আমরা ভিতর থেকে আনন্দ করি, উপলব্ধি করি তাদের এই খেলার ধরনকে দেখে। কিন্তু ওই ছোট্ট শিশুটা যখন ভুলবশত তার যৌনাঙ্গে হাত দেয় বা যৌনাঙ্গ নিয়ে খেলা করে, তখন আমরা বড়রা অনায়াসেই তাকে বাধা দিই, তাকে আটকাই। এর কারণ কি? একটা ছোট্ট শিশু, তার কাছে তার যৌনাঙ্গ যা আর হাতের আঙুল তাই, তার কাছে উপলব্ধিরও তেমন কোনো তফাৎ নেই। তাহলে আমরা বড়রা কেন বাধা দিই? তার কারণ হচ্ছে আমরা ছোটবেলা থেকেই আমাদের যে বডি কনসাসনেস রয়েছে, সেই বডি কনসাসনেস থেকে বাচ্চার বডিকেও আমাদের সঙ্গে সমানভাবে তুলনা করতে শুরু করে দিই। আমরা তখনই বাচ্চাকে বুঝিয়ে দিই যে তোমার শরীরের সমস্ত পার্ট তোমার হতে পারে, কিন্তু তোমার শরীরের ওই বিশেষ পার্টটা তোমার নয়। ওই বিশেষ পার্টের অনুভূতি, ওই বিশেষ পার্টের ভালো লাগা, খারাপ লাগা, এটাকে সমাজের থেকে লুকিয়ে রাখতে হবে। যার ফলে ওই ছোট্ট শিশুটা যখন একটু বড় হয়, যখন টিনেজার বয়সে আসে, কৈশোর থেকে যখন তার যৌবনে পা দিচ্ছে, তখন তার শরীরের অনেক পরিবর্তন আসে। হঠাৎ করে যে শরীরটা তার শিশু ছিল, সেই শরীরটা যখন যৌবনে পা দেয়, শরীরের পরিবর্তন, হাতের তলায় কিছু, তার নাভির তলায় কিছু, এই যে পরিবর্তনগুলো আসছে এবং উপলব্ধির তফাৎ আসছে, তখন তার একটা এই ব্যাপারে সঠিক শিক্ষার দরকার আছে। কিন্তু এই ব্যাপারে আলোচনা করতে তার অভিভাবক যেমন তাকে সাহায্য করে না, তার অভিভাবক জন্মের শুরু থেকেই বুঝিয়ে দিয়েছে তোমার ওই ব্যাপারের যে উপলব্ধি আছে, ভালো লাগা, খারাপ লাগা আছে, এটা কিন্তু সমাজের সামনে তুলে ধরা যায় না। যার জন্য তার উপলব্ধিগুলোকে সে ভুল মানুষের সঙ্গে আলোচনা করে। কার সঙ্গে আলোচনা করে? তার খুব কাছের বন্ধু, কিংবা তার যে একটু সিনিয়র আছে, যাদের নিজেদেরই ওই ব্যাপারে সম্পূর্ণ জ্ঞান নেই। উভয়েই এই টিনেজার ছেলেটাকে বা মেয়েটাকে যে শিক্ষা দেয়, সেগুলো সবই বিকৃত উত্তর। যার ফলে এই বাচ্চাগুলো পথভ্রষ্ট হয়ে যায়। তারা ফোন দেখে, তারা সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য অনেক কিছু কুকর্ম করতে থাকে, এবং যখন তার মধ্যে বোঝার ক্ষমতা চলে আসে, তখন অনেকটাই দেরি হয়ে যায়। তাই বাবা মাকে বা অভিভাবকদের এই ব্যাপারে একটু অ্যালার্ট করে দিতে হয়। যদি না আমরা বোঝাতে পারি, তাহলে তাদেরকে আমরা একটা মহাসমুদ্রে ফেলে দিচ্ছি। তারা এই ব্যাপারে পুরোই ব্লাইন্ড। তো এই ব্যাপারে মহিলাদের থেকে পুরুষরা, মানে মেয়েদের থেকে ছেলেরা একটু বেশি স্ট্রাগল করে। কারণ হচ্ছে কুকর্মের দিকে বা এই ধরনের সেলফ স্যাটিসফ্যাকশনের যে রেশিও রয়েছে, সেটা ছেলেদের থেকে মেয়েরা একটু কমই করে। সেই জন্য ছেলেদেরকে এই ব্যাপারে আরো বেশি অ্যালার্ট থাকতে হবে। দেখবেন ভোরের দিকে পুরুষাঙ্গ অনেক সময় শক্ত হয়ে যায়। কেন হয়? আমাদের নাভির নিচে, ঠিক 3 কড়া নিচে টেন্ডেন থাকে। এই টেন্ডেন আমাদের হৃদয়ে রয়েছে, মস্তিষ্কও রয়েছে। এই টেন্ডেন যখন আমাদের নাভি চক্র আর মূলাধার চক্র, মানে আমাদের পায়ু, মলদ্বার আর যে নাভি চক্র আছে, এই দুটো যখন অ্যাক্টিভ থাকে, যখন আমরা ঘুমাই, দেখবেন বুক থেকে শ্বাস নিই না, আমরা তখন পেট থেকে শ্বাস নিই। যখন পেট থেকে শ্বাস নিচ্ছি, তখন আমাদের নাভি চক্র আর মূলাধার চক্র সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে। যার ফলে ভোরের দিকে এই অ্যাক্টিভনেস অনেক বেড়ে যায়। যখন ভোরের দিকে এই নাভি চক্র আর মূলাধার চক্র সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে, যার ফলে আমাদের নাভি চক্র আর মূলাধার চক্রের মাঝখানে যে টেন্ডেন থাকে, অনেক বেশি সজাগ হয়ে যায়। এটা ন্যাচারাল একটা বৈশিষ্ট্য। পুরুষ সেই সময় তার যৌনাঙ্গকে শক্তরূপে পায়। প্রাকৃতিকভাবেই পুরুষের টেন্ডেন একটু বেশি অ্যাক্টিভ, সেই জন্য পুরুষ মহিলাদের থেকে একটু বেশি কামুক। সঠিক কামবাসনাকে যদি আপনি কন্ট্রোল করতে চান, তাহলে বুক থেকে নয়, ছাতি থেকে নয়, নাভি থেকে নিঃশ্বাস নিতে হবে। যোগ বা প্রাণায়াম দেখবেন, যদি নাভি থেকে নেওয়া হয়, তাহলে আপনার বিকৃত কামবোধ ধীরে ধীরে কন্ট্রোল হবে। পুরুষ না চাইলেও দিনে 15 বার থেকে 18 বার তাদের মধ্যে কাম চিন্তা ভাবনা চলে আসে। তাই পুরুষকে যদি এই ব্যাপারে সঠিক শিক্ষা দেওয়া না হয়, তাহলে সে ন্যাচারালি খারাপ
সঙ্গের দিকে, খারাপ চিন্তা ভাবনার দিকে এবং খারাপ অভ্যাসের দিকে চলে যাবে। আর তার এই পরিবর্তনকে আটকে রাখার চেষ্টা করলে হবে না। তার এই পরিবর্তনকে কিভাবে সঠিক প্রক্রিয়ায় সে ব্যবহার করবে, আমাদের যে ঊর্জা রয়েছে সেই ঊর্জাকে যদি সঠিক কর্মে ব্যবহার করা যায়। আমি এখানে কাম বসানে লিপ্ত হওয়ার কথা বলছি না, কিন্তু তার ভিতরে যে ঊর্জা শক্তি রয়েছে, তার ভিতরে যে কাম বাসনা শক্তি রয়েছে, সেটাকে যদি পারফরমেন্সের দিকে আনা যায়, সেটাকে যদি পজিটিভ ওয়েতে নিয়ে আসা যায়, তাহলে ওই বাচ্চায় তার ওই কাম ইচ্ছাকে কর্ম ইচ্ছাতে পরিবর্তন করে নেবে। আসলে কাম ইচ্ছাকে দমাতে গেলে তাকে একেবারে বেঁধে রাখলে হবে না, তার ওয়েটাকে পরিবর্তন করে দিতে হবে। তাই অনেক কামুক পুরুষকে যদি সঠিক গোল দেখিয়ে দেওয়া হয়, তাহলে তারা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে সেই গোলকে অ্যাচিভ করতে পারে। কিন্তু একেবারে নিষ্কাম নপুংসক লোকেরা জীবনে কিছু করতে পারে না। তাই আপনার সন্তান বা আপনি নিজে যদি একটু বেশি কামুক হন, তাতে কোনো যায় আসে না, বরং বেটার। কিন্তু আপনার কাম ইচ্ছাকে, আপনার কামনা বাসনাকে একটা উচ্চ মাত্রা দিন। যদিও এই কথাগুলো বলবার হয়তো যোগ্যতা আমার নেই, তবুও আমার যেটুকু নলেজ আছে সেটুকু শেয়ার করলাম। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয়, তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।